আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের Adobe Illustrator নিয়ে আলোচনা করব। সো এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। সেটা হলো আমাদের যে ইন্টারফেস আছে সেটা, এবং আমাদের 4টা টুল নিয়ে আলোচনা করছিলাম। আমাদের যে সিলেকশন টুল আছে এবং আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এবং গ্রুপ সিলেকশন টুল আছে, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আলোচনা করছিলাম ম্যাজিক ওয়াইন টুল, ঠিক আছে। তারপরে আলোচনা করছিলাম আমাদের লেসো টুল। আজকে মূলত আমরা আলোচনা করব পেন টুল। আমাদের যে পেন টুল আছে সেই পেন টুল এখানে আলোচনা করব। আর দ্বিতীয়ত আলোচনা করব আমাদের যে কনভার্সাল যে টুলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিও যাওয়ার তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে পেন টুল আছে, এই পেন টুল নিয়ে। সো পেন টুলের কাজ কিন্তু অনেক, সেটা ব্যাপক কাজ। যদি কেউ পেন টুলের কাজটা ঠিকমতো জানে তাহলে কিন্তু সব ধরনের শেপ সে ড্র করতে পারবে, সব ধরনের শেপ তৈরি করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই, যদি শুধু পেন টুলের কাজটা জানে। তো পেন টুল কিন্তু অনেক একটা ব্যাপক একটা টুল, এটা নিয়ে আসলে ছোট্ট ভিডিও করা সম্ভব না। তবে আমি একটা করতেছি, সেটা হলো যে আমি শুধু বলে দিচ্ছি যে আসলে কিভাবে কি কাজ করে এটা। সো এখান থেকে আমরা যখন একটা পেন টুল নিব, এখান থেকে পেন টুল নিয়ে আমরা মূলত এখান থেকে যদি আমরা এখানে মাউস পয়েন্টার যদি এখানে ধরি তাহলে পেন টুল দিয়ে কী কাজ করে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো এই পেন টুলে আবার এখান থেকে আমরা যখন এখানে পেন টুলে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের যে আমরা যে নিছি সেটার উপরে আমরা একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, আমি মূলত একটা ত্রিভুজ নিচ্ছি। এভাবে আমি একটা ত্রিভুজ নিচ্ছি। এই যে আমার কিন্তু একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার দেওয়া আছে স্ট্রোক কালার, ঠিক আছে। আমরা এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করে আমরা কিন্তু আমাদের যে কালার আছে সেটা কিন্তু দিতে পারি। আমি স্ট্রোক কালার দিয়ে দেখাচ্ছি, কারণ স্ট্রোক কালার দিয়ে অনেক সময় কাজটা সহজ হয়। সো লাইন সেগমেন্ট টুলের মতোই, ঠিক আছে। এইটা কিন্তু আমরা একটা নিছি, এইটা কিন্তু আমরা একটা শেপ নিছি, ঠিক আছে। একটা শেপ নিছি, এইভাবে আমরা কিন্তু দেখতেছি একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ কিন্তু এখান থেকে নিয়ে নিছি। নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এইটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু আমরা পেন টুলের মাধ্যমে কিন্তু এটা অনেক শেপ আছে যেগুলো আমরা পেন টুলের মাধ্যমে করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা একটা করি, একটা পাখি তৈরি করি, আমরা এখান থেকে আমরা এইভাবে দিলাম। এখন এখানে এসে, ঠিক আছে, আমরা এরকম একটা করে দিলাম, হ্যাঁ, এরকম একটা করলাম এইভাবে। আবার এইখানে একটা, এইটা এইখান থেকে আমি এটা অল্ট ধরে এটা আমি এই যে আমার যে আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিব। যদি আমরা এখান থেকে ধরি তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। ডিলিট হওয়ার পরে আমরা যদি এখান থেকে আবার এইভাবে ধরি, ঠিক আছে, এইভাবে ধরি, এই যে, তারপরে আমরা এখান থেকে এটা ধরে আমরা যেখানে যখন আমাদের যে মাউস পয়েন্টের কাছে যেমন একটা আসতেছে ওইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এইভাবে নিচ্ছি, সরি এটা হলো না, এই পাশে নিচ্ছি, এই পাশ দিয়ে, তাহলে আমাদের জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে। এইখান থেকে আমি এইরকমভাবে নিচ্ছি, নেওয়ার পরে এইখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এই যে এই পয়েন্টার যেটা আছে এইখানে এসে আমরা এইভাবে একটা নিচ্ছি, ঠিক আছে। এই যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এইটা যদি আমাদের যে আছে এটা আমরা যদি এখান থেকে আমাদের যে আছে ফিল কালারটা আছে সেটা যদি অন করে দিই তাহলে কিন্তু পুরোটা পাখির ডানার মতো দেখা যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো মূলত আমাদের যে পেন টুল আছে, এই পেন টুল হচ্ছে সব ধরনের শেপ ক্রিয়েট করার জন্যই আমাদের কাজ করে। এই পেন টুলের মধ্যে কিন্তু আরও কিছু টুল আছে, সেটা হলো যে আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, আর হচ্ছে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল, ঠিক আছে। তো এখান থেকে যে আমাদের পেন টুল আছে, এই পেন টুলের এখানে আমরা যদি ক্লিক করি আমরা তো দেখলাম যে এইভাবে একটা শেপ ড্র করা যায়। যে কোনো শেপই আমি এখান থেকে কিন্তু এইভাবে ড্র করতে পারি, ঠিক আছে। যে কোনো ধরনের শেপ আমি এখান থেকে ড্র করতে পারি, ঠিক আছে। এইখান থেকে আমি যে কোনো ধরনের শেপ, আমি যে কোনো ধরনের শেপই এই পেন টুল দিয়ে কিন্তু ড্র করা সম্ভব। এই যেভাবে যদি আমরা ড্র করি যে একটা শেপ কিন্তু আমাদের এখানে
ড্র হয়ে গেল। ঠিক আছে, সো এটা আমাদের এরকম কালার দেখাচ্ছে। আমরা যদি এটা আমাদের যে স্টক কালার আছে, ঠিক আছে, এখানে যে ফিল কালার আছে সেটা আমি উপরে উঠে আমি যদি এখানে করে দিই, আর আমাদের যে ফিল কালার আছে সেটা যদি আমরা এখান থেকে অন করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই কালারটা কিন্তু এখান থেকে চলে আসবে। এই যে, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা একটু সোজা বাঁকা সব কিছু করতে পারবো এটা দিয়ে। সো আমরা যদি যেমন নৌকা করি, তখন আমরা এটা এই যে উল্টিয়ে দিলে এটা কিন্তু একটা নৌকার মতো হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি নৌকার মতো দেখি, এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু একটা নৌকার মতো হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এইভাবে ঘুরিয়ে দিই একটু, এই যে এটা কিন্তু একটা নৌকার মতো হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা যে পেন টুল আছে সেই পেন টুল দিয়ে আমরা কিন্তু এখানে এই যে নিচে যে একটা পানের আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের যে পেন টুল আছে সেই পেন টুল দিয়ে আমরা এইখানে ক্লিক করতেছি, এইখানে ক্লিক করতেছি, এইখানে ক্লিক করতেছি, এইভাবে আমরা কিন্তু একটা পানির মতো কিন্তু ক্রিয়েট করে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এই যে শেপটা ক্রিয়েট করলাম এইটাতেই যদি আমরা একটু করি, কাস্টমাইজ করি, তাহলে এটা কিন্তু পানির মধ্যে দেখা যাবে। যদি আমরা এখান থেকে একটু এটা অপাসিটি কমিয়ে দিই, তারপর করে দিই, তাহলে কিন্তু এটা পানির মতো দেখা যাবে। সো মূলত আমাদের পেন টুল যেটা আছে, এই পেন টুল দিয়ে সব ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারি। সো আমরা এখান থেকে দেখাচ্ছি যে আমাদের এই যে এইটা আছে, এইটাতে কিভাবে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টটা কিভাবে যোগ করতে হয়। সো আমরা যদি এখানে এই যে আছে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পরে যদি আমরা এই যে এখান থেকে আমি যখন আমি সিলেকশন করে নিয়েছিলাম, তখন কিন্তু এক পাশ থেকে হয়েছে। আমি মূলত এইখান থেকে আমি একটা এই যে অ্যাঙ্কার পয়েন্ট নিলাম। ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত করার জন্য। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে এখন এই ড্র করি, এই আমাদের কিন্তু পুরাটা উঠতেছে না। ঠিক আছে, শুধু কতটুকু উঠতেছে, যতটুকু আমি চাচ্ছি এখান থেকে এই যে ততটুকু কিন্তু উঠতেছে। আমার কিন্তু শেপটা একটু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল ত্রিভুজ আকৃতি, এখন কিন্তু অনেকগুলো আমাদের বুঝ হয়ে গেছে এখান থেকে। এই যে আমরা এখান থেকে আমরা এইভাবে নেই, এই যে আমরা কিন্তু এই সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন আমার ছিল এরকম। ঠিক আছে, আমার এখন একটা ঘরের মতো কিন্তু হয়ে গেছে। সো আমরা এখান থেকে যদি এখান থেকে টান দিই, তাহলে আমাদের এখান থেকে এইটুকু পরিমাণ উঠবে, এখান থেকে আমাদের এতটুকু পরিমাণ উঠবে। ঠিক আছে, এই যে সো আমাদের শেপটা কিন্তু একটা ঘরের মতো হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে এখান থেকে এই পাশ থেকে কিন্তু আমি সরাতে পারতেছি, এবং এই পাশ থেকেও আমি এটা সরাতে পারতেছি। ঠিক আছে, এটা মূলত আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজই মূলত এটা। ঠিক আছে, যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা যুক্ত করা যাবে। ঠিক আছে, সো আমাদের এটা কিন্তু একটা ঘরের মতো হয়ে গেল। যদি আমরা এটা দেখি, এটা ফিল কালার আমাদের এখানে স্টক কালার আছে, আমরা যদি ফিল কালারে রূপান্তর করি তাহলে কিন্তু সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা শেপ আর একটা করে আমরা এরকমভাবে শেপ তৈরি করতে পারি। ইচ্ছা মতে আমরা যেভাবে সাজাতে পারি সেভাবে সাজিয়ে আমরা এখান থেকে কিন্তু করতে পারি। ঠিক আছে, সো এখানে গেল। তারপরে আমাদের যে টুলটা আছে সেটা এখানে পেন টুলের মধ্যে আর একটা টুল আছে, সেটা হলো আমাদের ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই যে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটা আছে, এইটা দিয়ে কিন্তু আমরা অ্যাঙ্কার পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা ডিলেট করে দিতে পারবো। সো আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আরও কিছু অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি। এইভাবে আমি কিছু অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা একটু করে দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। এরকম করে দিলাম। করে দেওয়ার পর আমার কিন্তু অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে। সো আমরা এখানে পেন টুলের যেটা আছে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, এই ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে আমাদের যে পেন টুল আছে সেই পেন টুলের এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসছে। মূলত মাইনাস চিহ্ন আসছে হচ্ছে আমাদের যে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলের জন্য, মানে আমরা যে অ্যাঙ্কার পয়েন্টটাই আমরা ক্লিক করব সেইটার সাথে সাথে সেই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করি, এই যে আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে এটার সাথে সমঝোতা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে তারপরও আমাদের এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে এইভাবে ডিলিট হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে যে আমাদের ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু এইভাবে দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু একটা নতুন ধরনের শেপ কিন্তু এখানে
ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এইরকমভাবে মূলত আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট, যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে এবং আমাদের যে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা নিয়ে কাজ করে। সো আমরা এখান থেকে আরেকটা আমাদের এখানে টুল আছে, সেটা হলো আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কী কাজ করে? সো অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটা আছে সেটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা চাচ্ছি যে শেপটা এখান থেকে একটু অন্যরকম হোক। তাহলে আমরা এখানে ধরে যদি আমরা এরকম করি তাহলে কিন্তু আমাদের শেপটা এভাবে পরিবর্তন করতে পারবো আমরা, ঠিক আছে। এই যে আমরা কিন্তু মূলত এইখানে যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যদি দিই, দেওয়ার পরে এইখান থেকে যদি আমরা এরকমভাবে দেখি, এই যে এরকমভাবে দেখি, তাহলে কিন্তু আমরা এটা একটা সার্কেলের মতো কিন্তু করে নিতে পারবো। যতটুকু পরিমাণ দরকার আমার, আমি এতটুকু পরিমাণ এখান থেকে নিয়ে একটা সার্কেলের মতো করে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি দেখি আমরা, এইখান থেকে আমি এইভাবে নিচ্ছি, এই যে সুন্দরভাবে কিন্তু একটা গোল একটা শেপ কিন্তু আমরা তৈরি করে ফেললাম। আমরা মূলত ছিল আমাদের এখানে ত্রিভুজ, কিন্তু আমরা এখান থেকে একটা গোল শেপ কিন্তু ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো এটা মূলত আমাদের শেপ পরিবর্তন করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে সেটা। সো এখন মনে হয় আমরা বুঝতে পারছি যে আমাদের যে পেন টুল, সেই পেন টুল দিয়ে কী কাজ করে। তারপরে আমাদের আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল কী কাজ করে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে কী কাজ করে, এবার অ্যাঙ্কার পয়েন্টে কী কাজ করে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো আমরা আরেকটা টুল নিয়ে কথা বলি, সেটা হলো যে আমাদের এখানে যে টুলটা আছে, এই যে আমাদের পেন টুলের পরেই এটা মূলত আমাদের যে ইয়াটা আছে সেটা হলো আমাদের যে যদি এক ক্লিকের মধ্যে আমরা কিছু শেপ ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এরকমভাবে নিলাম, এই যে এরকমভাবে নিলাম। এখন এই যে দুইটা আমরা নিছি, নেওয়ার পরে আমরা যদি এই যে এইভাবে ধরি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই যে এই আছে সেটা কিন্তু আমাদের এই পাতটা কিন্তু এই যে নড়াচড়া করতেছে। আমরা যদি এই পাশে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এখানে কিন্তু একটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেল। মূলত আমাদের এটা যদি আমরা কাস্টমাইজ করি, একটু এইরকমভাবে আমরা একটু কাস্টমাইজ করি, এই যে এরকমভাবে কিন্তু আমরা একটা শেপ কিন্তু এখান থেকে ড্র করেছি, এটা কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু সাজিয়ে নিতে পারবো। মূলত এই টুলটা হচ্ছে আমাদের যদি বাঁকা কোনো শেপ ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের এই টুলটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।